আমি তো বরাবরের মতোই এর আগেও আমার কাজ হয়েছে আপুর সাথে। আপু শুটিং ইউনিটে খুবই হেল্পফুল। যখন তারা দেখবে তখন তারা সেই কানেকশনটা বুঝতে পারবে। সিক্রেট রাখতে যাচ্ছি। যেহেতু আমি নতুন, এটা আমার সেকেন্ড প্রজেক্ট। এর মাঝে ২টা ফিকশন করা হয়েছে। তো আপু আমাকে অনেক ডিটেইলিং বা অ্যাক্টিং অনেক হেল্প করেছে। সো সবকিছু ভালো এক্সপিরিয়েন্স ছিল, গুড এক্সপিরিয়েন্স ছিল। আই থিঙ্ক এটা সবাই দেখার পর সবাই বলুক যে কেমন লাগে। এটা আসলে একটু সাসপেন্স হিসেবে রাখতে চাচ্ছি। আমার মনে হয় আমাদের এই গল্পটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে কানেক্ট করতে পারবে তারা, যে এটা কোনো না কোনো মানুষ তার লাইফে একটা সার্টেন একটা টাইমে এটা ফেস করেছে, করবে। তো এটার মধ্যে একটা কানেকশন আছে এই গল্পতে। যখন তারা দেখবে তখন তারা সেই কানেকশনটা বুঝতে পারবে। ব্যস্ততা এখন তো ঈদের সিজন, এখন ফিকশনের কাজ হচ্ছে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যস্ত আছি। প্রথম কাজ যেটা প্রিমিয়ার হচ্ছে আজকে মানে সিনেপ্লেক্সে, জি জি জি, এটা আমার প্রথম কাজ। এটা ফার্স্ট টাইম প্রিমিয়ার হচ্ছে। কেমন লাগছে আসলে? একটু ভিতর, বাট এখানে অনেকেই পরিচিত মুখ আছে আমার, সো একটু কমফোর্টেবলও লাগছে, বাট আলহামদুলিল্লাহ গুড এভরিথিং। প্রথম এই কাজটা বাজেটের একটা কাজ, সহশিল্পী হিসাবে রয়েছেন, সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমি তো বরাবরের মতোই এর আগেও আমার কাজ হয়েছে আপুর সাথে। আপু শুটিং ইউনিটে খুবই হেল্পফুল, অ্যাক্টিংয়ের ক্ষেত্রে খুবই হেল্পফুল। প্লাস হলো ভিকি ভাই ছিল এখানে, উনিও খুব হেল্পফুল, ডিরেকশন দিয়েছেন, আমাকে হেল্প করেছেন অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ভালোভাবে। ডিরেক্টোরিয়াল সেক্টর থেকে আমি খুব হেল্প পেয়েছি। সো আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ গুড। আপনার কাছে সুখের রং কি? নীল। কেন আসলে? আমার মনে হয় সুখের রং নীল। আর বের হবে বা সবাই যখন দেখবে আমাদের এই নীল সুখটা, তখন আই থিঙ্ক সবাই বুঝতে পারবে যে কেন সুখের রংটা নীল। পরীক্ষিত অভিনেত্রী, অনেক মানে সিনিয়র, তো তার সাথে অভিনয় করতে গিয়ে কোনো চাপ কিংবা কোনো মানে চিহ্ন হয়েছে কিনা? না না না, আপু প্রত্যেকটা সময় খুবই প্রফেশনাল ছিল, হেল্পফুল ছিল। আমাকে আসলে সত্যি কথা বলতে আমাকে বুঝতেই দেয়নি যে আমি আসলে নতুন। সে ক্যারেক্টার থেকে আমাকে যতটা পরিমাণে হেল্প করা সে করেছে শুটিংয়ের ক্ষেত্রে বা ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে, সব দিক থেকে। গতানুগত ভালোবাসার চেয়ে ছবিটি একটু অন্যরকম ভালোবাসা। আমরা বিষয়টি একটু আই থিঙ্ক আজকে না, এটা আমার মুখ থেকে না বলি, মানুষ দেখুক, তারাই বলবে ব্যাপারটা কি হয়। হয়তো বা নেক্সট টাইম এটা নিয়ে বলবো, যখন যখন সবার দেখা হয়ে যাবে তখন হয়তো বা সবার থেকে আবার বোঝা যাবে। জি, সিক্রেট রাখতে যাচ্ছি।